গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আর তার সাথে সাথে জানাই হ্যাপি হোলি। সবাই খুব ভালোভাবে হোলি কাটাবে, খুব সুন্দরভাবে হোলি কাটাবে। সবাই খুব ভালো থেকো। তো আজকে যাচ্ছি হচ্ছে ওর নাচের স্কুলে বসন্ত উৎসব আছে সেখানে। তো দেখো ওখানে ছেলে সেজেছে, মানে কৃষ্ণ সেজেছে। একটা পাঞ্জাবি আর হলুদ রঙের একটা ধুতি পরেছে, আর আমি দেখো হলুদ রঙের একটা শাড়ি পরেছি, সুন্দর করে সাজুগুজু করেছি, মাথায় ফুলও দিয়েছি জানা। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে দূর থেকে পরে পুরো লুকটা ভালো করে দেখিয়ে নিই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে তাকা, তাহলে ফটো তোলা কমপ্লিট। আমাদের কমপ্লিট না, অবশ্যই ওই প্রোগ্রামের ওখানে গিয়ে আরও ফটো তোলা হবে। তো আমরা এখন যাই প্রোগ্রামের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার তোমাদের সব কিছু দেখাচ্ছি প্রোগ্রামের। চলো তাহলে যাই। পাক্কা বলছি আমি। বসন্ত উৎসব করতে পারিনি, গত বছর থেকে আমরা স্টার্ট করেছি বসন্ত উৎসব। আবার আমরা গত বছর মিলনীতে করেছিলাম, এবার আমাদের বসন্ত উৎসব আমাদের স্কুল প্রাঙ্গণেই করছি, কারণ এখানেই আমরা বাচ্চাদেরকে আমরা শেখাই। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করছি বসন্ত উৎসব। মহেন্দ্রনগর সঙ্গীত শিক্ষা নিকেতন দ্বারা আমাদের বসন্ত উৎসব এক্ষুনি শুরু হচ্ছে। আমি আর দেরি করবো না, যথেষ্ট দেরি হয়ে গেছে। আমাদের 7টায় স্টার্ট করার কথা ছিল, কিন্তু আমরা পারিনি, কারণ এখন রেডি হতে পারিনি, কারণ সব বাচ্চাদেরকে নিয়ে কাজ, তো বাচ্চারা তো দেরি করেই। তা দেরি করবো না, এখনই শুরু করব। আমি তাই আমার মাইক্রোফোন নীলাঞ্জন বর্মনের হাতে তুলে দিচ্ছি। সুপ্রভাত। আজ 7ই মার্চ মঙ্গলবার, বাংলায় 22শে ফাল্গুন। মনীন্দ্রনগর শিক্ষা নিকেতনের সকল ছোট বড় সদস্যদের মিলে আজকে ছোট্ট একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের সকল সদস্যদের পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে দোলের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বড়দের প্রণাম। সকলের এই বসন্তের দোলের উৎসবে যেন আনন্দময় হয়ে ওঠে এবং সুস্থভাবে দোল উৎসব পালন হয়, এই কামনা করছি আমরা সকলে। আমরা শুরু করছি, আসুন। আবিরে আজ অশ্বিন মাসে
শিমুল পলাশ কৃষ্ণ চূড়ায় ভালোবাসার আগুন লাল পূর্ণ চাঁদের আলোর তারায় খুশির মনে দুঃখ ভোল তেদল দোল তেদল দোল। নমস্কার। তোমার চেয়ার নিয়ে সেই পাশে। মনে মনে মাদল বাজাচ্ছি আর করছি রং দেখছি। যদি বসন্ত তোমার ডাকে তবে তুমি যেও না। আমি শুধু ইচ্ছা করলে শোনো না, কথা বলো না, শুধু আমাকে শোনো। আমি তো পাতায় পাতায় লিখে রেখেছি সব ঢেউ, গহন অরণ্য। কুয়াশায় সেজেছি কখনো, তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়ার ডালে কি রোদ লাগছে তোমার আর কোকিল ডাকে, তবে অপেক্ষা করো, আমি আবির নিয়ে আসছি। নিজেকে দেখাতে গিয়ে শুধু তোমাকেই দেখছি এই বসন্ত সন্ধ্যায়। সমস্ত আড়াল অভিমান সমস্ত সীমারেখা উপেক্ষা করে আজ তোমারই সামনে এসেছি। এই আনমোনা মন, মনের ভেতর তরঙ্গ, এই ভ্রুভঙ্গি, এই ঠোঁটের উচ্চারণ, সব যদি আলাদা মনে হয়, এসো তাহলে স্পর্শে বুঝি দুরন্ত অস্থিরতা। এসো ক্রমাগত আঁকড়ে ধরি আর ক্রমাগতই বাঁচার চেষ্টা করি। হে আমার আকাঙ্ক্ষিত মন, আগে কি বলেনি কখনো ভালোবাসায় এত কষ্ট থাকে, এত আলোড়ন, এত নিঃসঙ্গতা? কখনো কিছু তো বুঝে নিও, কিছু অনুচ্চারিত শব্দ, কিছু সমুদ্র ফেলায় ছিটে ফোটা যন্ত্রণা বুঝে নিও। আজ পূর্ণিমা নাকি অমাবস্যা, আকাশে চাঁদ আছে কিচ্ছু জানি না আমি, শুধু বসন্ত জানি আর জানি তোমাকে। তাই তো তোমারই সামনে এসেছি, তোমাকেই দেখছি, দেখছি ভরসার মতো করে, কান্নার মতো করে, স্পর্ধার মতো করে, কিছুর মতো করে। এখানে বসা যাবে না? কারেন্টের কিছু আছে? কারেন্ট তো না, ব্যাটারি। এখানে বসে যাবো লোকে, বসে যাবে না, কারেন্টের ইয়ে আছে। কারেন্ট ওর ওই পাশে এই ফ্রুটিটা নামা। পেট ঠান্ডা তো অনেক হাঁটতে হবে। রাজবাড়ি পাড়া হয়ে নাচের প্রোগ্রামটা কমপ্লিট হওয়ার পরেই বেরোলো র্যালি, তো যেটা বলা হচ্ছে প্রভাত ফেরি। তো প্রভাত ফেরি এখন আর নাই, এখন তো প্রায় 10টা বেজে গেছে, সূর্য ঠাকুর মাথার ওপর নাচানাচি করছে। তো এর মধ্যেই একটু ঘুরে বাচ্চারা হোলি খেলে তারপরে বাড়ি চলে যাব। তো র্যালি বেরোতে শুরু করলো আর সঙ্গে গান বাজছে। তো এই গানের আওয়াজটা বা ওদের কথা বলা এইগুলো সবই হয়তো ভিডিওতে থাকতো, কিন্তু আমি মিউট করে দিতে বাধ্য হলাম ডিউ টু কপিরাইট ক্লেম। তো যাই হোক, সেই কারণে তো বাদ দিয়েছি সেটা। এইবার আমি কথা বলবো আমার ছোটোবেলাতে জানো, যখন পাড়াতে বসন্ত উৎসব হতো, আমার না খুব ইচ্ছে হতো যে আমি বসন্ত উৎসবে নাম দেব, বা আমি বসন্ত উৎসবে ওদের মতন হাঁটবো, নাচ করব। কিন্তু নাচ তো জানতাম না, তার জন্য না কোনো দিন বসন্ত উৎসবে কেউ ডাকেনি অংশগ্রহণের জন্য। কবে কোথায় নাম হয়ে যেত, কবে কোথায় প্র্যাকটিস হয়ে যেত জানতেই পারতাম না, দেখতেই যেতাম শুধু। এখন যখন মেয়ে নাচ শেখে, মেয়ের যখন বসন্ত উৎসব হয়, একটা বারও না মিস করতে চাই না, সেই ছোটোবেলাটা যেন আবার ফিরে পাই।
ওর সাথে সাথে আমিও সেই বসন্তের রঙে রঙিন হয়ে ওর সাথে সাথেই হাঁটি। খুব ভালো লাগে। বলে না অনেক সময় যে নিজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হলে সন্তানের মধ্যে দিয়ে সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা যায়। আমার ক্ষেত্রেও ঠিক তাই জানো, সেটাই। তবে হোলি খেলতাম কিন্তু চুটিয়ে বান্ধবীদের সাথে, বান্ধবী না বন্ধু বান্ধব সবার সাথে একসাথে ছোটোবেলাতে বেরিয়ে যেতাম প্যাকেটে করে রং নিয়ে। রং মাখাতাম কম, আমাকে মাখাতো বেশি, আমি ভূত সেজে যেতাম। ভূত সেজে বাড়ি এসে মায়ের সে কী রগড়ানো, রগড়ে রগড়ে শান, রগড়ে রগড়ে একদিনেই রং তোলার চেষ্টা, ছোবড়া যেন ফেটে যেত গায়ে। তো যাই হোক, কোনো রকমে রং টং যতটুকু উঠতো, বাকি কয়েকটা দিন বাদর সেজে ঘুরে বেড়াতাম। মুখের কোথাও লাল রং, কোথাও সবুজ, এই সমস্ত। আর সেই দিন, হোলির দিন, মাংস তো মাস্ট বাড়িতে হতোই। আর যখন দুপুরবেলা বাড়ি ফিরতাম, এর বাড়িতে মাংস, ওর বাড়িতে মাংস, মাংসের গন্ধে ম করতো। ফটাফট মনে হচ্ছে বাড়িতে যাই, দৌড়ে যাই, মা ফটাফট স্নানটা করিয়ে দিয়ে তারপরে খেতে বসে যাব। খুব মজার ছিল দিনগুলো। শুধু কিছু কিছু টুকরো খারাপ জিনিস, খারাপ ভালো মিলিয়েই তো মানুষ, বলো। আর জীবনে খারাপ না থাকলে বা দুঃখ না আসলে ভালোর গুরুত্বও বোঝা যায় না, সুখের আনন্দটাও অনুভব করা যায় না। এটা অনেকটা হচ্ছে সেই বললাম যেরকম আঙুর ফল টকের মতন, আমি পাইনি তাই। তো যাই হোক, এটা আমার নিজস্ব মতামত, আমি শেয়ার করলাম। সবার সাথে মতের মিল নাও হতে পারে, আবার কারো কারো সাথে একদম মিলে যায়। আজকে কিন্তু আমি খুব সুন্দর করে সেজেছিলাম, শাড়ি পরে মাথায় গজরা দিয়ে সেজে গেজে গেছি। আর এই যে গলার হারটা পরেছি না, এই হারটা আমাকে আমার অফিসের কলিগ রিয়া গিফট করেছিল। ও যখন পুরী বেড়াতে গিয়েছিল তখন আমার জন্য এটা নিয়ে এসেছিলো। তো এই জিনিসটা আমার খুব পছন্দের। সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছি। এবার র্যালিটা আরেকটু পরে গিয়ে কমপ্লিট হয়ে যাবে। তারপর ওখানটায় এক রাউন্ড রং খেলা টেলা হয়ে একটু বাচ্চারা আনন্দ করবে, তারপর আমরা বাড়ি চলে আসবো। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, র্যালি বেরোনোর আগেই না বাচ্চাদের একটা ছোট্ট করে টিফিন হয়ে গিয়েছিল। তো তখন আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে সেই সময় ভিডিওটা করতে পারিনি। আমার মাথায় দেখো কমলা আবির, সবুজ আবির দিয়ে আমাকে তো একদম রাজনৈতিক রঙে রাঙিয়ে দিয়েছে। তো সেইটা আর বলছি না। হ্যাঁ, তাই দেখো বাচ্চারা খেলতে খেলতে যাচ্ছে, রাস্তা দিয়ে গান হচ্ছে, রং ছেটাচ্ছে, সে কি মজা। ছোটোবেলাতে জানো হোলির দিনে কি করতাম, যখন হোলি খেলা হয়ে যেত তখন বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতাম। মানে প্রথম হোলির দিনই বেরোতাম, দ্বিতীয় হোলির দিন না বাড়ি থেকে বেরোতে দিত না। তো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম, রং নিয়ে, জল বেলুন সব কিছু নিয়ে, যে যেত তার গায়ে ছুটতাম। র্যালিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এইবার বাচ্চারা দাঁড়িয়ে একটুখানি কিছুক্ষণ রং খেলে তারপরে বাড়ি চলে যাব। তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নাচের ভিডিওগুলো আমি আলাদা করে দিয়ে দেব, দেখো কিন্তু। সবাই খুব ভালো থেকো, আবারও হ্যাপি হোলি।